ইয়র্কে প্রভুর পরিচর্যার কাজে নিযুক্ত আছি। ছোট্ট পরিসরে কাজ করছি আমরা। প্রভু ব্যবহার করছেন তার রাজ্য এবং ধার্মিকতার কাজে। প্রার্থনা করবেন। আমার এক স্ত্রী আছেন, আমার এক সন্তান আছেন, আমিও বাবা। তো আমাকে প্রভু বাবা হওয়ার সুযোগ দিয়েছেন এবং সেই বাবার পরিচয়টা বোঝার এবং জানার একটা শক্তি তিনি আমাকে দিয়েছেন। আজকে বিশেষ বাবা দিবস। আমরা জানি সবাই ফাদার্স ডে। হ্যাপি ফাদার্স ডে টু এভরি এভরি বাবা, এখানে যতগুলো বাবা আছেন উপস্থিত, এবং বিশ্বের সমস্ত বাবাদেরকে জানাই আমি শুভেচ্ছা এবং পিতা এবং পিতৃতুল্য আসলে সকলের প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা, কৃতজ্ঞতা প্রকাশ করার একটি বিশেষ সময় এটি। বাবা একটি একটি ক্যারেক্টার পৃথিবীতে, এমন একটি ক্যারেক্টার, এমন একটি চরিত্র বাবা, যেই যার ভূমিকা, যিনি বাবা তিনি ছাড়া হয়তো অনেকেই বুঝেন না বাবার চরিত্রটা কেমন। আমরা যখন সন্তান ছিলাম আমরা বুঝতাম না বাবার চরিত্রটা কেমন ছিল, মানে বাবার ভূমিকাটা কেমন আমরা অনেকে উপলব্ধি করতে হয়তো পারিনি। যখন আমরা বাবা হয়েছি তখন আমরা নিজেরাই সেই উপলব্ধি, আত্ম উপলব্ধি আমাদের মধ্যে অনেকের হয়েছে, যাতে আমরা আমাদের বাবার যে চরিত্র, বাবার যে ভূমিকা, সেই বাবার ভূমিকাটা আমরা জানতে পেরেছি। তো এই এই বাবা দিবসটি আসলে সন্তানদের জীবনে যে অবদান বাবারা রাখেন তার স্বীকৃতি দেওয়ার জন্য বিশ্বব্যাপী এই দিবসটি পালিত হয়। যদিও এটি বিশ্বব্যাপী ভিন্ন ভিন্ন তারিখে পালিত হয়, অনেক দেশে জুন মাসের তৃতীয় রবিবার এই দিনটি উদযাপন করে। বাবা একটি নির্ভরতার জায়গা, একটি আস্থার জায়গা। সৃষ্টির সুন্দরতম যে সৃষ্টি আছে তার মধ্যে হচ্ছে একটি পরিবার। সেই পরিবারে একজন পুরুষের সঙ্গী হন একজন নারী, এবং নারী পুরুষের ভালোবাসার ফল হচ্ছে তাদের সন্তান। ইহা সৃষ্টির আরেকটি অপূর্ব সৌন্দর্য। বাবা দিবসের আলোচনায় যদি আমি মাকে বাদ দিই ও সম্পূর্ণ থেকে যাবে। আবার বাবা দিবসের আলোচনায় যদি আমি সন্তানকে বাদ দেই তাহলে বাবার চরিত্রটা ফুটানো যাবে না। তো সৃষ্টির রহস্যটা, মানবকুলের যে ধারাবাহিক বিবর্তনে পিতা বা একজন পুরুষ যেমন অবদান রয়েছে, ঠিক তেমনি একজন নারী, একজন মার ও অবদান রয়েছে। বংশ পরিক্রমায় দেখবেন পুরুষ পরম্পরায় বংশ বিস্তার বা বংশ পরিচয় নির্ধারিত হয়। বংশ পরিক্রমায় বিবর্তনের ধারাবাহিকতায় বাবাদের একটা যথেষ্ট ভূমিকা আপনি দেখবেন। বাবা হচ্ছেন সেই জন যার কোনো অভিমান নাই, যার কোনো অভিযোগ নাই, আক্ষেপ নাই, সব সময় ত্যাগ করেন। নিজের সর্বস্ব সবটুকু দিয়ে তিনি আগলে রাখেন তার পরিবার। একজন সফল বাবার পেছনের গল্প যদি আপনি আপনি চিন্তা করেন তাহলে একজন নারীর ভূমিকা রয়েছে 50%। অর্থাৎ একজন বাবা, অর্থাৎ একজন স্বামী যখন সফলতার পেছনে, একজন নারী তার স্ত্রীর ভূমিকা রয়েছে 50%, 50 ভাগ। আবার একজন ব্যর্থ বা অসফল যাকে বলি আমরা, সেই বাবার পেছনেও রয়েছে সেই নারীর, তার স্ত্রীর 50% ভূমিকা। এখন হয়তো আপনারা অনেক, যারা মা আছেন তারা দোষটা নেবেন না, এটা কেমনে হলো, আমি তো আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করি, আমার স্বামীকে আমি সফলতা চাই। এরকম একটা বিষয় আমি ওই যে সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম আর কি। এটা জাস্ট একটা মজার বিষয়। তো কারো কেউ ব্যক্তিগতভাবে নেবেন না। আহ, এভাবে লেখা লেখা আছে। মানে অনেকেই স্বামীদেরকে গোলাম বানিয়ে রাখে, স্বামীদের উপর কর্তৃত্ব করে অনেক স্ত্রী, অর্থাৎ সে গোলামের স্ত্রী হয়। আর যে স্বামীকে রাজা বানিয়ে রাখে সে রাজার রানী হয়। যে নিজের যে যে স্ত্রী নিজের স্বামীকে রাজা বানিয়ে রাখে, রাজার স্থান দেয়, সে কিন্তু ওই রাজার রানী হয়। আবার যে স্ত্রী তার স্বামীর উপর কর্তৃত্ব করে, মানে উল্টো দিকে যায়, তখন সে সেই গোলামের স্ত্রী হয়, অর্থাৎ সে একজন গোলামের স্ত্রী হয়। ব্যবধানটা বুঝেন, ভালো করে চিন্তা করেন কোথায় আছে। তো এই বিষয়টা জাগতিক, এই জাগতিক বিষয় নিয়ে আমরা যাব না খুব একটা বেশি। কারণ আমাদের যে পিতা, আমরা যে সৃষ্টির মানব কুলের শ্রেষ্ঠ জীব হিসেবে আমরা দাবি করি, তাই না? আমাদের সৃষ্টির যে রহস্য, সৃষ্টির যেই বর্ণনা, সেই বর্ণনায় আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেই আমাদের স্বর্গীয় পিতা, যিনি সবকিছুর উপরেই। এই বিশ্ব ব্রহ্মাণ্ড হচ্ছে তার একটি পরিবার। এই পরিবারে পৃথিবী একটা অংশ, পৃথিবী একটা ছোট্ট একটা
উপগ্রহ, গ্রহ, এবং তার মধ্যে আমরা মানুষ, সেই মানুষগুলো হচ্ছে তার সৃষ্টির সেরা সৌন্দর্য। এই মানুষকে তিনি কি দিয়েছেন? চোখ দিয়েছেন, কান দিয়েছেন, শোনার বোঝার অন্তর দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, পরিবার দিয়েছেন, চিন্তা শক্তি দিয়েছেন, বোধ দিয়েছেন। একজন যা যা দরকার এই মানুষগুলোকে, মানুষের মানবিক বিষয়গুলোকে প্রস্ফুটিত করার জন্য যা যা দরকার, সবকিছুই পিতা ঈশ্বর তিনি আমাদেরকে দিয়েছেন। বাইবেলে খুব গুরুত্বপূর্ণ 9 জন বাবার কথা আমরা পাই, বেশ বিখ্যাত বাবা। আহ তারা খুব বিখ্যাত, দেখবেন তাদের জীবন থেকে আমরা অনেক অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা পেতে পারি। প্রথম মানব, আমাদের পিতা, আদি পিতা আদম। আমরা যদি আদমকে সবাই জানি না, কিন্তু দুঃখজনক হলে সত্য, আদম কিন্তু স্বর্গস্থ পিতার অবাধ্য হয়েছিলেন, এবং তার অবাধ্যতার পরিণতি আমরা জানি। ঈশ্বর স্বর্গ হইতে পিতা, ঈশ্বর হইতে পিতা হইতে বিচ্ছিন্ন হয়ে আমরা এই পাপিষ্ঠ জগতের বাসিন্দা হয়েছি। সে আদমকে আবার তার দুই পুত্রের একজনকে একজনকে হত্যার সেই ট্র্যাজেডিও মোকাবেলা করতে হয়েছিল। আমাদের কর্মের পরিণতি, ঈশ্বরের বাধ্য হওয়ার পরম আমি প্রয়োজনীয়তা সম্পর্কে আদমের কাছ থেকে আমাদের অনেক শিখার আছে। একদম আদি যে জীবনটা যদি আপনি চিন্তা করেন, কারণ ঈশ্বর সে বাবাদেরই অনুসন্ধান করছেন যারা স্বাধীনভাবে, স্বইচ্ছায়, তারা কি করবেন? তারা ঈশ্বরের আজ্ঞা সকল পালন করবেন এবং প্রেমের বশ্যতা স্বীকার করবেন। আদর্শ পিতা ঈশ্বরের দেওয়া জ্ঞান এবং ঈশ্বরের অনুগ্রহ অনুসন্ধান করে, কারণ ঈশ্বরের কাছে লুকানো কিছুই নাই। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে আদর্শ পিতার, সেটি হচ্ছে অন্যের দোষারোপ করার পরিবর্তে নিজের ব্যর্থতা, নিজের ত্রুটিগুলা, নিজেকে মূল্যায়ন করা এবং দায়িত্বশীল আচরণ করা। সেকেন্ড হচ্ছে নোহ। নোহকে আমরা সবাই জানি। তিনি তার চারপাশে অনেক দুষ্টতা ছিল না, অনেক কিছু ছিল তার জীবনে, কিন্তু তিনি ঈশ্বরকে আঁকড়ে ধরেছিলেন। তিনি নিজে নিখুঁত নিষ্পাপ ছিলেন না, কিন্তু তিনি নম্র ছিলেন, এবং তিনি তার পরিবারের প্রতিরক্ষামূলক ছিলেন। ঈশ্বর তাকে যে দায়িত্ব অর্পণ করেছিলেন সেটি তিনি সাহসিকতার সহিত পালন করেছিলেন। এই আধুনিক জগতের পিতারা তার কাছ থেকেও কিছু শিখতে পারেন। আমরা অনেকে মনে করি, এরকম ভাবি, আমরা বাবারা মনে করি আমরা আমাদের সন্তান, আমাদের পরিবার আমাদের প্রতি অকৃতজ্ঞ। আমাদের অনেক আক্ষেপ মাঝে মধ্যে থাকে যে মনে হচ্ছে আমার পরিবার অসন্তুষ্ট আমার উপরে, আমার সন্তান অসন্তুষ্ট, আমার স্ত্রী অসন্তুষ্ট। কিন্তু মনে রাখবেন, সবচেয়ে বড় বিষয় হচ্ছে ঈশ্বরের প্রতি আপনার ভক্তি। আপনার ঈশ্বরের প্রতি ভক্তি হচ্ছে, যখন তিনি সন্তুষ্ট হন তখন তিনি আপনার জীবনে অনেক আশীর্বাদ ঢেলে দেন। ঈশ্বর তাদের আশীর্বাদ এবং রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন যারা বিশ্বস্তভাবে তাকে অনুসরণ করে এবং তাকে মেনে চলে। আনুগত্য, যেটা বলি আমরা ওবেডিয়েন্স, দিস ইজ নট অনলি স্পিরিট। এটা 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 একটা সরি এটা একটা এটা একটা এটা একটা শক্তি। আনুগত্য একটা শক্তি, একটা স্পিরিট, কিন্তু এটা ম্যারাথন নয়, এটা দৌড় নয়, দৌড় প্রতিযোগিতা নয়। অর্থাৎ আজীবন বিশ্বস্ততা ভক্তির সহিত থাকা খুব কঠিন কাজ মানুষের জন্য। মানুষের ব্যর্থতা, মানুষের জীবনের এই চলার পথে যে সমস্ত সমস্যাগুলো আছে এগুলা বাস্তব, এগুলাকে আপনি কোনোভাবেই আহ এড়িয়ে যেতে পারবেন না। থার্ড, আমরা যাকে পাই তিনি হচ্ছেন আব্রাহাম। আব্রাহাম সমস্ত জাতির পিতা, না? সমস্ত জাতির পিতা, এর চেয়ে ভয়ঙ্কর কিছু আর হতে পারে না, কতগুলো জাতির পিতা তিনি। এটাই ছিল ঈশ্বরকে আব্রাহামের দেওয়া মিশন। তিনি অসাধারণ বিশ্বাসের একজন নেতা ছিলেন। ঈশ্বর একজন মানুষকে দেওয়া সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর মধ্যে একটি তিনি উত্তীর্ণ হয়েছিলেন। মানুষকে দেওয়া সবচেয়ে কঠিন পরীক্ষা, তার মধ্যে একটি ছিল ইব্রাহিম নবী, আব্রাহামের প্রতি। তিনি উত্তীর্ণ হয়েছিলেন তার পুত্র আইজাককে বলি হিসাবে প্রদান করার মধ্য দিয়ে। আব্রাহাম ভুল করেছিলেন, আব্রাহাম জীবনে ভুল ছিলেন, কিন্তু তিনি ঈশ্বরের উপর নির্ভর করেছিলেন। তা সত্ত্বেও তিনি তার সমস্ত গুণাবলীতে তিনি ছিলেন বিজ্ঞ এবং পরাক্রমশালী। তার মধ্যে অনেক ঈশ্বরীয় শক্তি বিরাজমান ছিল, কারণ ঈশ্বর তাকে ভালোবাসতেন, তাকে বন্ধু হিসেবে তাকে তিনি
নিয়েছেন সব সময়। ঈশ্বর তাকে দিক নির্দেশনা দিয়ে গাইড দিয়েছেন এবং ঈশ্বরের বাধ্য থেকেছেন। এবং ঈশ্বরের বাধ্য থাকার, আনুগত্য থাকার যে প্রতীক, সেটা আমরা আব্রাহামের জীবন থেকে শিখতে পারি। অর্থাৎ আমাদের মূর্খতা, আমাদের ভুলের মধ্যেও ঈশ্বর কিন্তু কাজ করেন। ঈশ্বর আমাদের উদ্ধার করতে সমর্থ, এবং প্রকৃত বিশ্বাস ঈশ্বরকে খুশি করেন। ঈশ্বর তার উদ্দেশ্য এবং পরিকল্পনা অনুগতদের প্রকাশ করেন। ঈশ্বর কিন্তু তার প্রথম পরিকল্পনা, মানব জাতির মুক্তির, স্বর্গীয় পিতা মানবের মুক্তির প্রথম পরিকল্পনাটা অব্রাহামের কাছেই প্রকাশ করেছিলেন। আমরা জানি এখন আজকে নর্থ আমেরিকায় সেই কোরবানির ঈদ উদযাপন হচ্ছে। বাংলাদেশে কালকে সে কোরবানির ঈদ উদযাপন হবে। বিশ্বের প্রায় 1.8 বিলিয়ন, 180 কোটি মানুষ এই দিনটি উদযাপন করে। তারা পশু কোরবানি করে। তারা সে আব্রাহামের সেই ঘটনাটায় স্মরণ করে সেই অনুষ্ঠানটা তারা পালন করে। কিন্তু এখানে যে একটা অর্থ আছে, একটা ত্যাগ স্বীকারের, স্যাক্রিফাইসে যেটা মিনিং আছে, সেটা অনেকেই জানে না। আপনি যদি প্রশ্ন করেন অনেক মুসলমানকে, যারা জানবে না, তারা জানে না। জিজ্ঞেস করবেন কোরবানি কেন দিচ্ছেন, কেউ বলবে মাংস খাওয়ার জন্য, কেউ বলবে গরিবকে মাংস খাওয়ানোর জন্য, কেউ বলবে ঈশ্বরকে খুশি, আল্লাহকে খুশি করার জন্য। কিন্তু তার যে উদ্দেশ্য এবং তাৎপর্য রয়েছে, সেই বিষয়টা অনেকে জানে না। এখানে রক্ত কোরবানির একটা বিষয় আছে, ব্লাড স্যাক্রিফাইস। একটি, আমি বলি ভাবে, বেজবান, যার কোনো জবান নাই, নিষ্পাপ একটা পশুকে আমি আমার পাপের জন্য কোরবানি দিচ্ছি। মাঝে মধ্যে আমার লজ্জা লাগে এটা ভাবলে, আবার ভয়ও লাগে। খুব ভালো করে চিন্তা করেন। আমার লজ্জা লাগে যখন আমি ভাবি আমার পাপের জন্য একটা নিষ্পাপ পশু কোরবানি হচ্ছে। যে কথা বলতে পারে না, যার কোনো প্রতিবাদের শক্তি নাই, তাকে আমি জবাই করছি। তার রক্তের মধ্যে দিয়ে আমি নিজেকে শোধন করার, নিজের পাপ শোধন করার চেষ্টা করছি। লজ্জার বিষয়, ভয়ের বিষয়, অনেকেই বোঝে না বিষয়টা। তারপরে আসেন সেই আব্রাহামের পুত্র ইসহাকের কথা। তিনি তার বাবার বাধ্য ছিলেন। তিনি তার বাবা যখন তাকে বললেন যে পিতা, তোমাকে আমি এরকম স্বপ্ন দেখেছি, বা ঈশ্বর আমাকে এরকম আজ্ঞা দিয়েছেন, তুমি কি বলো? ইসহাক বাবাকে তিরস্কার করতে পারতেন। ইসহাক বাবার কাছ থেকে দূরে পালিয়ে যেতে পারতেন। কি বলে বাবা, এ কেমন বাবা, আমাকে তিনি উৎসর্গ করবেন? ইসহাক, আমি আপনি হলে কি করতাম? একবার চিন্তা করুন। ঈশ্বর পিতার প্রার্থনার উত্তর দিতে পছন্দ করেন। আমরা যখন প্রার্থনা করি, সে উত্তর দিতে পছন্দ করেন। আব্রাহামের সে বৃদ্ধ বয়সে, আব্রাহাম এবং সারার বৃদ্ধ বয়সে আব্রাহামের প্রার্থনা ঈশ্বর শুনেছেন, এবং তিনি তাদের সেই সারার গর্ভে ইসহাককে দান করেছেন। ঈশ্বরের উপর ভরসা বুদ্ধিমানের কাজ। পিতামাতার উচিত সন্তানের প্রতি পক্ষপাতিত্ব প্রদর্শন না করা। আমরা অনেক সময় সন্তানের প্রতি পক্ষপাতিত্ব প্রদর্শন করি। যে সন্তান বেশি দেয় তাকে একটু বেশি ভালোবাসা দেই। যে সন্তানের টাকা পয়সা বেশি, তার প্রতি একটু দৃষ্টি বেশি থাকে সন্তানের, বাবা মায়ের। এটা নির্মম সত্য। জাকব, তারপরে আসেন জাকবের। জাকব কৌশলী ছিলেন, খুব কৌশলী একজন লোক ছিলেন জাকব। তিনি ঈশ্বরকে বিশ্বাস করার পরিবর্তে নিজের উপায়ে কাজ করার চেষ্টা করতেন। তার মা রেবেকার সাহায্যে তিনি তার যমজ ভাই ওসর জন্মগত অধিকার চুরি করতে চেয়েছিলেন, কিন্তু তিনি জাকবের কিন্তু 12টি পুত্রের জন্ম দেন। তিনি ইসরায়েলের 12টি গোষ্ঠীর পিতা ছিলেন। 12টি গোষ্ঠী, তার 12টি পুত্রের মধ্য দিয়ে জাকবের ইসরায়েলের 12টি গোষ্ঠী প্রতিষ্ঠা হয়। তবে একজন পিতা হিসেবে তিনি তার ছেলে জোসেফের প্রতি অনুগ্রহ করেছিলেন। এখানেই তিনি পক্ষপাতিত্ব করেছিলেন। তিনি সবার চেয়ে জোসেফের প্রতি তার পক্ষপাতিত্ব ছিলেন, তিনি বেশি করেছিলেন, যা অন্য ভাইদের ঈর্ষা সৃষ্টি করেছিল, ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল। ঈশ্বর চান যেন আমরা তার উপর বিশ্বাস রাখি, এবং তাতে আমরা তার আশীর্বাদ থেকে উপকৃত হতে পারি। তাই ঈশ্বরের পরিকল্পনা এবং ঈশ্বরের সার্বভৌম ইচ্ছা, এর বিরুদ্ধে আমাদের কোনো কিছুই করার থাকে না। কারণ ঈশ্বরের ইচ্ছাই ফাইনাল ইচ্ছা।
তারপর আসুন মসির কথা বলি। মসির দুই পুত্র ছিলেন। তিনি সমগ্র হিব্রু জাতির, হিব্রু ভাষাভাষী জাতিদের একজন পিতা হিসেবে তাকে ঈশ্বর ব্যবহার করেছেন। মিশরের দাসত্ব থেকে রক্ষা করেছেন তিনি। তিনি তাদেরকে ভালোবাসতেন। প্রতিষ্ঠিত দেশে তাদের 40 বছরের যাত্রায় তিনি তাদের সঙ্গে ছিলেন। দিক নির্দেশনা দিয়েছেন, প্রার্থনা দিয়েছেন, শৃঙ্খলা রাখার চেষ্টা করেছেন। মাঝে মাঝে সেই মসিকে একটা মানুষের চরিত্রের চেয়ে অনেক বেশি, জীবনের চরিত্রের চেয়ে অনেক বেশি চরিত্র তাকে ও ভূমিকা তাকে পালন করতে হয়েছিল, কারণ তিনি একজন মানুষ ছিলেন। তিনি আজকের পিতাদের যেটা, তার জীবন থেকে যেটা পাই, ঈশ্বরের উপর নির্ভরতা, ঈশ্বরের অনুগ্রহে অপ্রতিরোধ্য যে কাজগুলো আছে সেগুলো অর্জন করা যেতে পারে। যেগুলো অসম্ভব কাজ, যেগুলো আমরা মনে করি অসম্ভব, সেই কাজগুলো আপনি আমি করতে পারি যদি আমাদের মধ্যে ঈশ্বরের অনুগ্রহ থাকে, ঈশ্বরের আজ্ঞা আমরা পালন করি, কারণ ঈশ্বরের পক্ষে সবকিছু সম্ভব। তারপরে আছে ডেভিডের গল্প। মহান গল্পগুলির মধ্যে ডেভিড, দাউদ একটি বড় চরিত্র। ঈশ্বরের বিশেষ বিশেষ প্রিয় একজন ছিলেন তিনি। তিনি সে দৈত্য গলিয়াতকে পরাজিত করতে ঈশ্বরকে বিশ্বাস করেছিলেন। রাজা শাওলের কাছ থেকে পালিয়ে যাওয়ার সময় ঈশ্বরের প্রতি তার বিশ্বাস স্থাপন করেছিলেন। ডেভিড পাপী ছিলেন, কিন্তু তিনি অনুতপ্ত হয়েছিলেন, ক্ষমা পেয়েছিলেন। তার পুত্র সলোমন ইসরায়েলের সর্বশ্রেষ্ঠ রাজাদের একজন হয়েছিলেন। তারপরে আসেন আরেকজন পিতা, খুব আশ্চর্য তার পরিচয়। তিনি ছিলেন জোসেফ, আমাদের যীশু খ্রিস্টের পালক পিতা, তাই না? তিনি জানতেন যিশু তার ঔরসজাত সন্তান নয়। যিশু জানতেন তিনি তার জাগতিক পিতা নন। তারপরও দেখেন জোসেফ কি করেছেন, তার স্ত্রীর মান রক্ষা করতে, তার সন্তানকে রক্ষা করার জন্য তিনি অনেক কষ্টের মধ্যে দিয়ে গিয়েছিলেন। যিশুর শিক্ষা চাহিদাগুলো তিনি দেখেছিলেন এবং তাকে বেড়ে উঠতে সাহায্য করেছেন। সে যিশুকে তিনি কি করলেন, ছুতার ব্যবসা, সেই কাঠমিস্ত্রি হওয়ার জন্য প্রশিক্ষণ দিয়েছিলেন। বাইবেল বলে জোসেফ একজন ধার্মিক ছিলেন। যিশু, প্রভু যিশু তার বাবার প্রতি, জোসেফের প্রতি তার ভক্তি ছিলেন, ভালোবাসা ছিলেন, এবং তিনি তার বাবার ধার্মিকতাকে সম্মান করতেন। অর্থাৎ কি, ঈশ্বর সততাপূর্ণ ব্যক্তিদের সম্মান করেন এবং তাদের বিশ্বাস তাদের তার বিশ্বাস তাদেরকে পুরস্কৃত করেন। করুণা সর্বদা জয় হয়। লাস্টে হচ্ছে পিতা ঈশ্বর। এই পিতা ঈশ্বর ত্রিতত্ত্বের প্রথম ব্যক্তি, সকলের পিতা, সৃষ্টিকর্তা। যিশু তার একমাত্র পুত্র, তার সাথে আমাদের সম্পর্ক একটি নতুন অন্তরঙ্গ উপায়ে আমাদের জন্য দেখিয়েছেন। যখন আমরা ঈশ্বরকে আমাদের স্বর্গীয় পিতা বা প্রদানকারী, রক্ষাকর্তা হিসেবে দেখি, তখন এটি আমাদের জীবনের সম্পূর্ণ নতুন দৃষ্টিকোণে রাখে আমাদের জীবনকে। প্রতিটি মানব পিতা ও ঈশ্বরের একটি সর্বোচ্চ পুত্র, সর্বত্র খ্রিস্টানদের কাছে শক্তি, প্রজ্ঞা এবং আশার ধ্রুবক উৎস। এই পিতা সম্বন্ধে ব্যাখ্যা করতে গেলে আপনাকে বাইবেলের একটি গল্পের কাছে যেতে হবে। ইটস ভেরি ওয়ান্ডারফুল একটা গল্প। প্রভু যিশু নিজেই বলেছেন এই গল্প আমাদেরকে। আমরা জানি না, সেই হারানো ছেলের গল্প। এই গল্পের মধ্যেই পিতা পুত্রের একটি স্বর্গীয় সম্পর্ক, পিতার একটি ভূমিকা, পিতার পিতার একটি বলিষ্ঠ ভূমিকা এই পৃথিবীতে। এটা যুগে যুগে হয়ে আসছে, এটা আজকে নতুন কিছু নয়। অর্থাৎ সে ছোট সন্তান, আমরা জানি ছোট সন্তান কি করেছিল, তা পিতার মমতা, পিতার স্নেহে ও দয়ার বাইরে চলে গিয়েছিল। সেই পিতাকে ত্যাগ করে চলে গিয়েছিল, তার অংশ নিয়ে সে দূরে চলে গিয়েছিল পিতার কাছ থেকে। দেখুন, যেই মুহূর্তে সে সন্তান মন পরিবর্তন করলো, তখন কি ঘটেছিল। অনুতাপ করিয়া সে মনে মনে প্রস্তুতি নিল, অনুতাপ করলো সে মনে মনে, তাই না? সে কি করলো, যে আমার পিতার বাড়িতে অনেক কিছু আছে, আমি কি করছি, আমি কঠোর কঠোর পরিশ্রম করে খাচ্ছি। সবকিছু হারানোর পরে সে কঠোর পরিশ্রম করে কোন রকম খেয়ে পরে বেঁচে আছে। সে
অনুতাপ করে কি বললো, আমার পিতার নিকট আমি যাইব, আমি তাহাকে বলিব স্বর্গের বিরুদ্ধে এবং তোমার সাক্ষাৎ আমি পাপ করিয়াছি। লুক তার 15 অধ্যায় 8 পদে লেখা আছে। 20 পদে দেখি, আপনি যদি 20 পদে দেখেন, মন পরিবর্তন করে সে আপন পিতার নিকট ফিরে আসিল, এবং সে দূরে থাকিতেই তাহার পিতা তাহাকে দেখিতে পাইল। অর্থাৎ পিতা জানতেন তার সন্তান মন পরিবর্তন করেছে। পিতা আগে থেকেই জানতে পেরেছে যে তার সন্তান মন পরিবর্তন করে তার দিকে ফিরে আসছে। পিতা পথ চেয়ে বসে বসে থাকতেন যে তার সন্তান কখন তার কাছে ফিরে আসবে। দূরে থাকতেই দেখিতে পাইলেন, করুণাবিষ্ট হইলেন, এবং আর দৌড়াইয়া গিয়া তাহার গলা ধরিয়া তাহাকে চুম্বন করে থাকে। পিতা তার সিংহাসন ছেড়ে, পিতা তার সমস্ত অহংকার ছেড়ে, অহমিকা ছেড়ে তিনি দৌড়াইয়া গেলেন পুত্রের দিকে, এবং তার গলা ধরিয়া তাকে চুম্বন করিতে থাকিলেন। পিতা অপেক্ষায় ছিলেন, তিনি জেনে গেলেন। অর্থাৎ অনুতাপের বিষয়টা পিতাকে জানানোর সন্তান জানানোর আগেই পিতা তার তার সেই বিষয় নিয়ে অবগত ছিলেন। পরের পদগুলো দেখেন, এখানে মনে হচ্ছে যেন পিতা যখন সন্তান আসলো, সে এসে বলছে, পিতা, আমি তোমার বিরুদ্ধে, আমি আমি ঈশ্বরের বিরুদ্ধে, স্বর্গের বিরুদ্ধে আমি পাপ করিয়াছি। মনে হচ্ছে পিতা এগুলা শুনছেন না, এগুলা তার কর্ণপাত করছে না, তিনি অন্য বিষয়ে চিন্তা করেন। তিনি কি করছেন? তিনি বলছেন, তিনি আপন দাস, 22 পদে দেখেন, তিনি খুব গভীর ভাবে 22 পদে লেখা আছে। লুক তার 15 অধ্যায় 11 থেকে যদি পড়েন আপনি দেখতে পাবেন, 22 পদে লেখা আছে, কিন্তু পিতা আপন দাসীগণকে বলিলেন, কি বললেন? শীঘ্র শীঘ্র করিয়া সবচেয়ে ভালো কাপড় খানি আনো, আর ইহাকে পরাইয়া দাও। পিতা ব্যস্ত হয়ে পড়লেন তার সন্তানকে বরণ করতে। কাপড় খানিয়া আনো, তাকে পরাইয়া দাও, অর্থাৎ কি? তার সন্তান ময়লা ছিল, নোংরা কাপড়ে ছিল, তার সন্তান পাপিষ্ঠ ছিল। নতুন কাপড়, ধার্মিকতার পোশাক তিনি পরাইয়া দিলেন, বস্ত্র পরাইয়া দিলেন, অর্থাৎ তাকে ক্ষমা করিলেন, ক্ষমার নিদর্শন স্বরূপ। তারপর কি বললেন? ইহার হাতে আঙ্গুরি দাও, আংটি দাও, আংটি আংটি। আংটি কিসের প্রতীক? সন্তানের অধিকারের প্রতীক। তিনি অধিকার ফিরিয়ে দিলেন, অভিষিক্ত করলেন তাকে। এই আংটি দিয়ে, আংটি পরিয়ে দিয়ে তাকে অভিষিক্ত করলেন, আমার সন্তানের মর্যাদা দিলেন আবার। তারপরে কি করলেন? তাকে পাদুকা দাও, পাদুকা, স্যান্ডেল, তার পায়ে স্যান্ডেল দাও, পাদুকা দাও। অর্থাৎ সেই পিতা তার টেরিটরির মধ্যে, তার জায়গার মধ্যে ফ্রিলি, মুক্তভাবে তার সন্তানকে চলাফেরা করার অধিকার দিলেন। পুনরায় সে অধিকার সে ফিরে পেল। তুমি আমার টেরিটরির মধ্যে, তুমি ফ্রি, মুক্ত। তারপরে কি লেখা আছে দেখেন, তারপরে শেষে কি লেখা আছে? হৃষ্টপুষ্ট বাছুরটি আনিয়া মারো। হৃষ্টপুষ্ট সবচেয়ে উত্তম মেষটি বলিদান কর, রক্ত কোরবানির কথা লেখা আছে। এখন উত্তম বস্ত্র পরিধান করাইলেন, সন্তানের পাপ ময়লা পোশাকের পরিবর্তে ধার্মিকতার পোশাক পরাইলেন, শুভ্র বস্ত্র, ক্ষমার প্রতীক। হাতে আংটি, পুত্রের অধিকার দেওয়ার প্রতীক, অভিষিক্ত করার প্রতীক। পাদুকা দিলেন, মুক্তভাবে তার রাজ্যে চলাফেরা করার অধিকারের প্রতীক। তারপরে রক্ত বলি, পাপ মোচনের প্রতীক। দেখুন মিলে কিনা সেই ঘটনা। সেই আদমের কাছে ফিরে যান আবার। সেখানে ঈশ্বর কি করলেন? আদম যখন অবাধ্য হলেন, আদমকে শাস্তি দিলেন। শাস্তির পরে কি করলেন? তাকে শাস্তি দিলেন কঠিন, তুমি নিজের ঘাম, মাথার ঘাম পায়ে ফেলে তুমি কি কঠিন পরিশ্রম করে তুমি জীবিকা নির্বাহ করবা। এই হারানো সন্তানও সেই কঠিন, বাবার অবাধ্য হয়ে যখন গেলেন, তখন সে কঠিন জীবন যাপনে নিমজ্জিত ছিলেন। তারপরে সেখানে কি করলো? সেখানে ঈশ্বর করলেন একটি পশু কোরবানি করলেন, পশু স্যাক্রিফাইস করলেন, বলিয়ে তার চামড়ার পোশাক দিয়ে আদম এবং হাওয়ার লজ্জা ঢেকে দিলেন। ইজ আ সিম্বল অফ
লজ্জা হচ্ছে পাপ। পাপ আমাদের লজ্জা। সে লজ্জা তিনি ঢেকে দিলেন সেই পোশাক পরিধান করে। দেখুন মিলে কিনা। সে একই ঘটনার পুনরাবৃত্তি যিশুর মুখে সেই আদম হওয়ার দিনের ঘটনার পুনরুক্তি। সে একইভাবে রক্ত বলিদানের মধ্য দিয়ে, পোশাক পরিধানের মধ্য দিয়ে ঈশ্বরের কাছ থেকে আমরা সেই পাপের ক্ষমা পাই। শাস্তি এবং ক্ষমা সেই দৃষ্টান্তের সঙ্গে মিলে কিনা দেখো। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি বাবা হন, আপনার কাছে প্রশ্ন, কারণ স্বর্গীয় পিতা তিনি ক্ষমা করেন, তিনি বিশ্বাস করেন, তিনি ভালোবাসেন, তিনি অধিকার দেন, তিনি মর্যাদা দেন, তিনি আত্মত্যাগ করেন। তিনি তার সিংহাসনে ছিলেন না, সিংহাসন থেকে নেমে আসলেন জগতে। এই পিতা বহুকালের পুরনো, যুগে যুগে আছেন এবং যুগের শেষ পর্যন্ত আছেন। এখন আপনি নিজেকে একটু মূল্যায়ন করুন। যদি সন্তান হন, আপনি কি সেই স্বর্গীয় পিতার কাছে ফিরে ফিরে যেতে চান কিনা? ইহাই আপনার সময়। অভিযোগ নয়। আপনার বাবার প্রতি, জগতের বাবার প্রতি যদি কোনো অভিযোগ থাকে, আজকে প্রত্যাহার করুন। মনোযোগ থাকলে প্রত্যাহার করুন। আপনার বাবাকে আপনি ক্ষমা করুন। আপনি যদি বাবা হন, আপনার সন্তানকে আপনি ক্ষমা করুন। সন্তানের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, সেটা প্রত্যাহার করুন। সেই সম্পর্ক ভালোবাসার সম্পর্কে রূপায়িত করুন। কারণ তিনি দরজায় দাঁড়িয়ে আছেন। পিতা অপেক্ষা করে আছেন, শুধু আপনার সিদ্ধান্ত যথেষ্ট। আমরা কি পারি সেই মতো করতে? আমার বাবা, আমার সন্তান যখন আমাকে, আমার সমস্ত সম্পদ ক্ষতি করে, আমার মান সম্মান ধুলায় মিশে দিয়ে যখন চলে যাবে, আমার সন্তানকে গ্রহণ করতে আমরা প্রস্তুত আছি কিনা? পারবো আমরা করতে? জাগতিক পিতা, সম্ভব? কঠিন কাজ। আমাদের অহংকার, আমাদের যা কিছু আছে জাগতিক, সম্ভ্রম, মান সম্মান, সামাজিক চাপ, প্রতিপত্তি, অনেক কিছুর ভয়ে আমরা অনেক কাজ করতে চাইলেও পারি না। আমরা অনেক কিছু বিবেচনা করি। কিন্তু স্বর্গীয় পিতা যিনি দাঁড়িয়ে আছেন, যিনি অপেক্ষায় আছেন আপনার রাস্তায়, তিনি শুধু আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। আপনি সিদ্ধান্ত নেবেন, তিনি জেনে যাবেন এবং তিনি দৌড়ে আসবেন আপনার দিকে। আসুন আমাদের মধ্যে সেই স্বর্গীয় বাবাকে আমাদের মধ্যে আমরা ধারণ করি। সেই বাবার স্নেহ, মমতা, দর্শন, শিক্ষা, আত্মোপলব্ধি, আত্মত্যাগ, ধার্মিকতা সবকিছু পরিধান করি। কারণ আপনি আপনার গুণে, আমার গুণে আমরা কিছুই পারবো না। আমরা মানুষ, আমাদের সীমিত সবকিছুর মধ্যে ইজ ইম্পসিবল ফর আস। কিন্তু ঈশ্বরের পক্ষে সবকিছু সম্ভব, যাহা আমাদের পক্ষে অসম্ভব। তাই আসুন এই বাবা দিবসে আমরা নিজেকে মূল্যায়ন করি এবং সমস্ত বাবাদের প্রতি আমাদের সেই ভক্তি, ভালোবাসা, কৃতজ্ঞতা আমরা আজকে জ্ঞাপন করি, যেন আমাদের মধ্য দিয়ে পিতা ঈশ্বর গৌরবান্বিত হন, যিনি এই রূপরেখা, মানবের এই রূপরেখা সৃষ্টি করেছেন, যিনি এই সৌন্দর্য আমাদেরকে দিয়েছেন, যাতে করে আজকে আমি, আপনি, আমরা এই জগতে বাস করছি। ধন্যবাদ সবাইকে। আসুন প্রার্থনা করি। বাহিনীগণের প্রভু, তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার ধন্যবাদ করি। তুমি দয়াতে মহান, তুমি ক্রোধে ধীর, তুমি রাজা, তুমি ত্রাতা, তুমি মুক্তিদাতা প্রভু। তুমি আমাদের সমস্ত বিষয়ে যত্ন নাও প্রভু। আজকের এই বিশেষ দিনে আমরা যারা বাবা আছি প্রভু, আমাদের প্রত্যেকের অন্তরে তুমি কথা বলো। তুমি চিত্তে শান্তি দাও প্রভু গো। আমাদের যারা স্ত্রীরা রয়েছেন, মারা রয়েছেন প্রভু গো, কন্যারা রয়েছেন, সন্তানরা রয়েছেন, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রভু। যে যেখানে যে অবস্থায় আছি প্রভু গো, যার যার যে চরিত্র তুমি আমাদেরকে দিয়েছো প্রভু, যেন আমরা সেই চরিত্রে সবচেয়ে উপরে তোমাকে, তোমাতে বিশ্বাস থাকি প্রভু। তোমাকে রাখি আমাদের জীবনের মুকুট হিসাবে। তাতেই তুমি আমাদের জীবনে প্রচুর আশীর্বাদ ঢেলে দেবে। আমাদের ঈশ্বর, তুমি সত্য আমাদেরকে আশীর্বাদ করো। তুমি আমাদের অধিকার বৃদ্ধি করো। তোমার হস্ত আমাদের সঙ্গে সঙ্গে থাকুক, যেন আমরা দুঃখিত না হই। এই জন্য শয়তানের সমস্ত মন্দ হইতে তুমি আমাদেরকে রক্ষা করো।
এই প্রার্থনা যিশু তোমার নামে চাই। আমেন। ইমানুয়েল। আমেন। আমেন। ইমানুয়েল। আজকের আহ সুন্দর বাক্য ছিল। আমরা সেই 10 জন পিতার যে চরিত্র, আমরা আজ এই বাক্য